হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আজকের ভিডিওটা তোমাদের সাথে 9টা থেকে শুরু করছি। তার একটাই কারণ, আর কালকের এসেছি প্রায় 12টার দিকে, জানো তো। 12টা না, 11:30 তো শিওর। আর এসে একটু ডান্স ফান্স করছিলাম, তো এসব করতে গিয়ে লেট হয়ে গেছে। তো তারপরে এসে শুতে শুতে 12টা বেজে গেছে। মেয়েকে ঘুম পাড়িয়েছি, তারপর আমি ঘুমিয়েছি ওর সাথেই। আর আজকে সকালে প্রায় 7টা নাগাদ উঠেছি। উঠে আবার কাকুদের বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল, প্রসাদটা নিয়ে এসেছি, নিয়ে খেয়েছি পোলাওটাকে। আর খেয়ে নিয়ে আর এই যে চুপচাপ বসে আছি। বাইরে কাজ চলছে কিন্তু, মানে আমাদের যে কলতলার যে বড় ম্যানহোল মতো করা হয়েছে, গর্ত টাইপের ঢালাই দিয়ে, তোমরা তো দেখেইছো। তো সেটা কিন্তু লাস্ট পর্যন্ত তোমাদের শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করব। তো এখন ঢাকনাটা ঢালাই দেওয়া চলছে, মানে আমার বর ঢালাই করে সব কিছু রেডি করছে। ওটা তো মনে হয় শুকনো হতে মিনিমাম 7-8 দিন লাগবে। তো দেখা যাক। তো চলো তোমাদের বাইরে গিয়ে আমি শেয়ার করি পুরোটা। দেখতেই পাচ্ছ বাইরের দিকে কতটা পরিমাণে রোদ। আর কালকে তো পুজো হয়েছিল ওদের বাড়িতে, তোমরাও জানো কম বেশি। আর এইখানে প্রসাদে দিয়েছিল সকালে, মানে পোলাওগুলো। তো আমরাও নিয়ে চলে এসেছি, সেই মাত্র খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে এদিকে দেখো কাজ চলছে। ঢাকনা তো কমপ্লিট করতেই হবে, ওটা তোর কাজ পুরো কমপ্লিটেড। এখানে জল দিয়ে দিচ্ছি, এখানে মশলা রেডি করা হচ্ছে, বালি সিমেন্ট কুচি পাথর। আমার মেয়ে দেখো হাত দিয়ে সেগুলোকে মাখছে। আমি এতবার করে বলছি হাতগুলো ক্ষয়ে যাবে, পুরো সিমেন্ট মাখলে হাতগুলো ক্ষয়ে যায়, কিন্তু বেচারা কথাই শুনছিল না। তারপরে অনেক বুঝাচ্ছিলাম, তবুও শুধু বকেই যাচ্ছিল, আমি চটকাবই, আমি খেলা করবই, এইসব আর কি। অনেকটা পরিমাণে মাল রেডি করা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ বাবা সব মাখিয়ে দিচ্ছে। তো তোমরাও কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে একদম দেখবে শেষ পর্যন্ত, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ওদিকে দেখতেই পাচ্ছ অবস্থা সিরিয়াসজনক, জল তো গড়িয়ে চলে যাচ্ছে ওদিকটাতে, প্রচুর মাল। এখন কখন যে ঢালাইটা করা হবে সত্যি এখন জানা নেই। এগুলো মাখানো হবে, তারপর রোয়াডে রেডি করা হবে। এখানে গর্ত পুরো রেডি, এতটা পরিমাণে ঢালাই হয়েছে, উঁচু করে ইট দিয়ে গাঁথনি করা হয়েছে আর কি। আর এর উপরে ঢালাইটা হবে। এবারে তোমাদের ওই পাশটাতে দেখাবো আমি যে কোথায় হবে সেটা। তো চারিদিকেই তো সিরিয়াস, আর এই পাশে তো মাটি ফেলা রয়েছে অনেক ধরে। এখানে দেখতেই পাচ্ছ পুরো এই পাশটাতে মাল আমি বালতিতে করে করে বয়ে নিয়ে এসে এখানে ঢেলেছিলাম, আর মেখে দিচ্ছিল, মানে মাখিয়ে দিচ্ছিল। তারপর এই যে কাজগুলো করা হচ্ছে, এরকম গোল আকারেরই করা হবে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হচ্ছে কাজগুলো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানানো চাই কেমন হচ্ছে ভিডিওটা, সেটাও জানানো চাই। তো চলো আমাদের কাজ প্রায় রেডি। এবার এদিকটাতে বাড়ি ফিরলাম, মানে বৌদিদের বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পরে হঠাৎ কাকিমা দেখি বলল আমাকে যে তোমাদের বাড়িতে ঘুগনি দিয়ে এসেছি, তোমরা সেটা ঝটপট করে খেয়ে নাও। তো ঘুগনিটা সকালেই বানিয়েছে। তো কালকের তো পুজোর প্রসাদ ছিল সকালে, তোমরা দেখেইছো, সেটা হাফ খেতেও পারিনি, এত পরিমাণে ঘি দিয়ে ভাজা পোলাওগুলো, জাস্ট আমি আর লাস্ট পর্যন্ত শেষ করতেই পারিনি। ওই জন্য ঘুগনিটা এখন দিয়েছে, এখন ওই জন্য খাচ্ছি। তো চলো এখন ঝটপট খেয়ে নিই। আর খুব টেস্টি ছিল, কিন্তু একটু লঙ্কা ছিল বেশি। লঙ্কা না দিলে এসব টেস্টি খাবার দাবার ভালোই লাগে না। কিন্তু আমার মেয়ে একদম জেদ করছিল যে আমি খাবোই না, এত পরিমাণে ঝাল আমি খাবো কী করে। তো চলো এখন ওই দেখো ঝালে পুরো কি অবস্থাটাই করে ফেলছে ও। তারপর এখন আমরা ফেস প্যাক মেখেছি, দেখতেই পাচ্ছ। ফেস প্যাকটা হলো মুলতানি মাটি, শুধু মুলতানি মাটি জল দিয়ে মেখেছি। আর এটা তো ইউজ করতে হয় গোলাপ জল বা অ্যালোভেরা জেল, এইসব দিয়েই ইউজ করতে হয়, জানি যতটা জানি। কিন্তু মুলতানি মাটি আমি কিন্তু কোনো দিন মাখিনি, কিন্তু পার্পেলে দেখেছি, পার্পেল অ্যাপটাতে যে গুড ভাইবসের মুলতানি মাটি এসব রয়েছে 503 টাকা, 400, প্রচুর দাম বলে আর কিনতে পারি না। আমরা তো মধ্যবিত্ত লোকজন, যখন যা জোটে তখন সেটাই করি। যখন টাকা পয়সা না থাকে তখন তো কিছু কিনতেই পারি না। কিন্তু এটা হচ্ছে আমাকে মাখিয়ে দিল আমার ভাইজি লাবণী, দেখতে পাচ্ছ পুরো শুকনো হয়ে যাচ্ছে। শুকনো হয়ে যাওয়ার পরে দুই রকমই কালার চলে আসছে, একটা পুরো জল জলে থাকতে, আর একটা পুরো সাদা। আমার মেয়েও কিন্তু মেখে নিয়েছিল, আর ওকে ওই ওর দিদি মেখে দিয়েছিল, মানে মাখিয়ে দিয়েছিল মুখে। তবুও যেই ক্যামেরার সামনে আসলো সেই বলছে যে আমার তো ভালো করে মাখিয়ে দেয়নি। সে ওর বিভিন্ন রকমই কথাবার্তা। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা দেখো মাংস নিয়ে চলে এসেছে, আর সেই কারণে আমি
সরাসরি সন্ধ্যায় ভিডিও শুরু করেছি। এখানে আলুগুলো ভেজে নিচ্ছি ঝটপট করে। আলু ভেজে নেব, তার সাথে টমেটোটাও ভেজে নেব। আর অনেক দিন বাদে আমি আজকে চিকেন খাচ্ছি, সেই কারণে আর কি আমি আলুটা এখন ঝটপট করে ভেজে নিচ্ছি, মানে ওই ভেজে দিচ্ছি। এবার আমি তো এদিকে বাটনার দিকে রয়েছি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা এইসবে। আর গ্যাসটা নিচে নামিয়েও দিয়েছি। যতদিন না মিট কেসটা আসছে না, আমার জাস্ট শান্তি লাগছে না, ভীষণ একটা অশান্তি কাজ করছে আমার মধ্যে। জানি না যে কি হবে, কবে আসবে। এখনও বলেছে 10টা দিন টাইম। তো আমি তো তোমাদের সব কিছু শেয়ারই করব যে কবে আসছে বা কিছু। আমার যেহেতু ডেলি ব্লগ, তো এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে। এবার ম্যারিনেট করবোই না, একেবারে তেলে দিয়ে দেব। আর সেই কারণে এখানে আদা, রসুন, জিরে বাটা সব কিছু একসাথে বেটে রেখে দিয়েছি। তো সেই কারণে আর কি ঝটপট করে রান্না বান্না সেরে নিচ্ছি। তো তোমরাও কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। প্রায় 1 থেকে 1.5 মাস বাদেই আজকে চিকেন রান্না হচ্ছে, ঠিক আছে? কেন বলো তো, চিকেন খাওয়া কমিয়ে দিয়েছি, কারণ একটু ফ্যাটের একটু প্রবলেম হচ্ছে শরীরে। মানে ডক্টরও বারণ করছেন যে বেশি তেল মশলা প্রোটিন জাতীয় খাবার একটু কম খেতে। সেই কারণেই আর কি চর্বি জাতীয় খাবার একটু কমই খাচ্ছি। কিন্তু অনেক দিন বাদে মাংস নিয়ে এসেছে, ওই জন্য আর জাস্ট নিজেকে ঠিক রাখাই যাচ্ছে না। যেমন কিছুদিন আগে একবার বিরিয়ানি নিয়ে এসেছিলাম, সেই জন্যই আর কি। তো এইখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা আলাদা করে রেখেছি, মেয়ের জন্য আলাদা করে বানাবো। এখানে কড়াইতে ভাজা তেল রয়েছে, তেল ভাজার সাথে আরেকটু তেল দিয়ে দিয়েছি, সর্ষে তেল। ওটা গরম হলেই মাত্র আমি চিকেনটা দিয়ে দেব। তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে কেমন লাগছে, অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। সর্ষে তেলে আজকে চিকেন বানাচ্ছি, কারণ সাদা তেল বাড়িতে একদমই অল্প ছিল, সেই কারণে। আর ওদিকে তো রাস মেলাও শুরু হয়ে গেছে, জানি না কবে যাব, তবে যখন ইচ্ছা হয় তখনই চলে যাবো। তো দেখা যাক কী হয়। তো চলো এবার চিকেনটা ঝটপট করে কষিয়ে রান্না করে নিই। প্রথমে ঝাল ছাড়াই বানিয়ে মেয়ের জন্য কিছুটা করে আলাদা করে রেখে দেবো, দিয়ে তারপরে আমার জন্য বানিয়ে নেব। এখনও তো 8:30টার বেশি হয়ে গেছে রাত, তবু দেখো মাংস রান্না চলছে। তবে দেখা যাক। একটাই তরকারি বানিয়েছি আজকের, অনেকগুলো সবজি নিয়ে এসেছে, ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, এইসব, লঙ্কা, পেঁয়াজ, মানে যা যা সংসারে লাগে আর কি। আর সবথেকে বেশি উপকরণের মধ্যে উপকারী বলছি, রান্নার জন্য যেটা বেশি লাগে, আলুটাও নিয়ে চলে এসেছে। তো ফাইনালি আমাদের চিকেন রেডি। আর খুবই কম রিচ দিয়ে বানিয়েছি, বেশি পরিমাণে পাক মশলা করিনি।